যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ নিহত ৪, হামলার পর ঘাতকের আত্মহত্যা। চীনে ভারী বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩০, রাজধানী বেইজিংয়ে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, ১১টি প্রদেশে বন্যা সতর্কতা জারি। শুল্ক ইস্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র তৃতীয় দফার আলোচনা রাতে চলবে ২৯ থেকে ৩১ জুলাই পর্যন্ত। এবং ইউরোপের দেশগুলোতে ভয়াবহ দাবানল, নেভাতে কাজ করছে শত শত উদ্ধারকর্মী, ক্ষতিগ্রস্ত হাজার হাজার হেক্টর বনভূমি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক আমেরিকান পুলিশ কর্মকর্তা সহ অন্তত ৪ জন নিহত হয়েছে। প্রাণ হারানো দিদারুল ইসলাম নিউ ইয়র্কের পুলিশ বিভাগের দায়িত্বে ছিলেন। এদিকে এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। ঘটনার বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের রিপোর্টে। যুক্তরাষ্ট্রে প্রায় ঘটছে বন্দুকধারীদের হামলার ঘটনা, এতে বাড়ছে আতঙ্ক। এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে প্রাণ ঝরল অন্তত ৪ জনের, আহত হয়েছে বেশ কয়েকজন। সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় সেন্ট্রাল ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে অবস্থিত একটি বহুতল ভবনে হামলার ঘটনাটি ঘটে বলে জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন। হামলার ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার নাম পরিচয় নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। বাংলাদেশি বংশোদ্ভূত ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম ৩ বছরেরও বেশি সময় ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের দায়িত্ব পালন করেছেন। নিহত পুলিশ কর্মকর্তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছাড়াও ২ সন্তান রয়েছে। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেয়র এরিক। He was saving lives. He was protecting New Yorkers. He's an immigrant from Bangladesh. আমি নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আমাদের জাতীয় বীর। নিউ ইয়র্কবাসী তাকে মনে রাখবে। And a person that believed in God and believed in living out. এদিকে হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন বন্দুকধারীর ছবি ও তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ। নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে হামলার বিষয়ে বিস্তারিত জানান। Carrying an M4 rifle in his right hand, he walks towards the building's entrance. শেন ডেভন তামুরা নামের ২৭ বছর বয়সী একজন যুবক একটি M4 রাইফেল নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করে। এরপর সেখানে থাকা ব্যক্তিদের উপর এলোপাথারি গুলি চালাতে থাকে। হামলার পর গুলি চালিয়ে হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে বলেও জানিয়েছে টিশ। এ সময় হামলাকারীর গাড়ি থেকে আরেকটি পিস্তল, ম্যাগাজিন ও অন্যান্য আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত শুরু করেছে নিউ ইয়র্ক পুলিশ। অর্ণব প্রসাদ, আরটিভি। এদিকে দক্ষিণ আমেরিকার ইকুয়েডরে বন্দুকধারীদের গুলিতে শিশুসহ ১৭ জন নিহত হয়েছে। এছাড়া হামলায় আহত আরও ১৪ জন। স্থানীয় সময় রোববার রাতে এল এমপালমে শহরের লা ক্লিনিকা নামের একটি বারে এই হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় 2টি পিকআপ গাড়িতে করে এসে পিস্তল ও রাইফেল দিয়ে বাড়ির সবাইকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে বন্দুকধারীরা। এরপর পালিয়ে যাওয়ার সময় আরও একটি দলের ওপর গুলি চালায় তারা। তদন্তকারীরা জানিয়েছেন ঘটনাস্থল থেকে অন্তত ৪০টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এটি মাদক চোরাকারবারিতে জড়িত কোনো সন্ত্রাসী গ্যাংয়ের কাজ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। চীনে ভারী বৃষ্টিপাত ও বন্যায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া বিভাগ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেইজিংয়ের উপশহর মিউন। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমি ধসের কারণে অঞ্চলটির ৪,০০০-এরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে অব্যাহত বৃষ্টিপাতের ফলে চীনের ১১টি প্রদেশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে দুর্যোগকালীন মুহূর্তে হতাহতের সংখ্যা কমাতে দেশটির কর্তৃপক্ষকে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫% শুল্ক কমাতে ওয়াশিংটনে আজ রাত থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার আলোচনায় অংশ নিতে সোমবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। বৈঠকটি চলবে ২৯ থেকে ৩১ জুলাই পর্যন্ত। এ সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রতিনিধিরা। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দলে আরও রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। ইউরোপের দেশগুলোতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। জ্বলছে আলবেনিয়া, বুলগেরিয়া, তুরস্ক ও গ্রিসের বিস্তীর্ণ অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার হেক্টর বনভূমি, গৃহহারা হয়েছে বহু মানুষ। আগুন নেভাতে কাজ করে যাচ্ছে শত শত উদ্ধারকর্মী। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। ইউরোপ জুড়ে দাবানলের ভয়াবহতা ক্রমেই বাড়ছে। জুনের শেষ দিক থেকে প্রতিনিয়ত দাবানল দেখা গেছে তুরস্কে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর বুরসারের আশেপাশে দাবানল চরম আকার ধারণ করেছে। আতঙ্কিত হয়ে ঘর ছেড়েছে ৩৫০০-এরও বেশি মানুষ। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে পশ্চিমাঞ্চলীয় ইজমির ও বিলিসিক প্রদেশেও। দাবানলে শহরের আশেপাশের প্রায় ৭৫০০ একর এলাকা পুড়ে গেছে বলে জানান তুরস্কের বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। আগুন নেভাতে কাজ করছে প্রায় ২০০০ দমকল কর্মী। সেই সঙ্গে দুর্যোগপ্রবণ বুরসা ও রাজধানী আঙ্কারার মধ্যে সংযোগকারী মহাসড়কও বন্ধ করে দেয়া হয়েছে। দাবানলে গেল কয়েক সপ্তাহে দেশটিতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উদ্ধার কাজে এসে প্রাণ হারিয়েছে ১০ জন কর্মী। ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিসের দক্ষিণ পশ্চিম অংশ ও কিথেরা দ্বীপ। এর আগে এথেন্সের উপশহর ক্রিওনেরিওতে ছড়িয়ে পড়ে আগুন। সেখানে পুলিশের সহায়তায় ২৭ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির এভিয়া দ্বীপের দাবানল নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি ও খামার। আগুনে সবচেয়ে বেশি বিপর্যস্ত রাজধানী এথেন্সের উত্তর দিকের কিছু এলাকা। তীব্র তাপপ্রবাহের মধ্যে হেলিকপ্টার ও বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সেই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন রয়েছে শতাধিক দমকল কর্মী। এদিকে দক্ষিণ বুলগেরিয়ার গ্রিস ও তুরস্ক সীমান্তে এবং পশ্চিম সার্বিয়া সীমান্তেও দাবানলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হচ্ছে দমকল কর্মীদের। ইতোমধ্যেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোকে দুর্যোগপূর্ণ ঘোষণা করেছে বুলগেরিয়া সরকার। সর্বোচ্চ সতর্কতার মধ্যে আছে দেশটির প্রায় অর্ধেক এলাকার বাসিন্দা। এখনও ২ শতাধিক দাবানল দেশটির বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজ ও আগুন নেভাতে সহায়তা করছে প্রতিবেশী চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, ফ্রান্স, হাঙ্গেরি ও সুইডেন সহ বেশ কিছু দেশ। এদিকে মারাত্মক আকার নিয়েছে আলবেনিয়ার দক্ষিণাঞ্চলের দাবানল। কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া আগুনে দেশটিতে শত শত হেক্টর বনভূমি ধ্বংস হয়ে গেছে। এই দাবানলের পেছনে মানবসৃষ্ট অগ্নিসংযোগ ও চলমান তাপপ্রবাহকে দায়ী করছে স্থানীয় প্রশাসন। দাবানলের মূল কারণ হিসেবে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা, খরা ও প্রবল বাতাসকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর দাবানলগুলো আরও বিধ্বংসী হয়ে উঠছে। বিনিয়ামিন, RTV। যুদ্ধবিধ্বস্ত গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি গণহত্যা। উপত্যকাটিতে নতুন করে ৮০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এদিকে অপুষ্টিজনিত কারণে গাজায় গেল ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও ১৪ ফিলিস্তিনি। এদের মধ্যে ২ শিশুও রয়েছে। উপত্যকাটিতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১৪৭ ফিলিস্তিনি অপুষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই শিশু। অন্যদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বীকৃতি কোনো পুরস্কার নয়, এটি একটি অধিকার বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সোমবার ফিলিস্তিন ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের জন্য জাতিসংঘ আয়োজিত সম্মেলনে তিনি একথা জানান। এ সময় তিনি উপত্যকাটিতে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের আহ্বানও জানান। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ধন্যবাদ সবাইকে।